আলহামদুলিল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিস সদর ফরিদপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, উপস্থিত ফরিদপুর জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে বিভিন্ন উপজেলা থেকে আগত ওলামায়ে কেরাম, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে বাংলাদেশ খেলাফত মজলিসের ডাকে মত বিনিময় সভায় শরীক হওয়ার তৌফিক দিয়েছে। আমি সর্বপ্রথম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে, যিনি আমাকে এই মজলিস হাজির হওয়ার তৌফিক দিয়েছে। আসলে লম্বা কথা প্রধান অতিথির পরে আর কোনো বক্তব্য থাকে না। এরপরে আমাদের যারা ফরিদপুর জেলার উপদেষ্টা মন্ডলী রয়েছেন, তারাই আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবে। আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমাদের দেশে যত দল রয়েছে, যত পদ রয়েছে, যত পদবি রয়েছে, যেমন আমাদের দেশে একজন প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী হওয়া সহজ, আমাদের দেশে একজন পীরের ছেলে পীর হওয়া সহজ, দাড়ি থাকলেও পীর হয়, দাড়ি ছাড়াও পীর হয়। কি বলেন, হয় কি হয় না? কিন্তু এই বাংলাদেশে একজন সাইকেল হাদিসের ছেলে সাইকেল হাদিস হওয়া কঠিন। সাইকেল হাদিসের ছেলে সাইকেল হাদিস হলে লেখাপড়া করতে হয়, আর পীরের ছেলে পীর হইতে হলে লেখাপড়া লাগে না। কি বলেন, লাগে? প্রধানমন্ত্রীর মেয়ে প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। প্রধানমন্ত্রী হওয়ার পরে হাজারো ডক্টরেট ডিগ্রি অর্জন করে টাকা দিয়ে কিনেও প্রধানমন্ত্রী হওয়া যায়। তবে আজকে আমরা এই খেলাফত মজলিস ফরিদপুর জেলার পক্ষ থেকে আমাদের দেশে নব্য বিধারিত লেডি ফেরাউনকে সহ আমরা একটা কথা জানিয়ে দিতে চাই যে আমাদের দেশে অনেক ওলামায়ে কেরাম এই ফেরাউনের আমলে, এই শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের দালালি করছে, আছে না নাই? তো আমি অনেক সময় বলি যে সালাউদ্দিন আইয়ুবী যখন বাইতুল আকসা স্বাধীন করেছিল, উনি সেই সময় ৩,০০০ আলেমকে হত্যা করেছিল। আমরা আজকের এই খেলাফত মজলিসের এই ফরিদপুরের শাখা থেকে ঘোষণা করতে চাই, আগামী দিন হবে বাংলাদেশের খেলাফত বাংলাদেশ, খেলাফত মজলিসের দিন। খেলাফত মজলিসের মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম কায়েম হবে। ৩ লক্ষ তারা আলেমদেরকে হত্যা করা হবে। ৩০,০০০ সালাউদ্দিন আইয়ুবী হত্যা করেছে। আমরা যারা আওয়ামী লীগের দোষর, ভাস্কর্যের পক্ষ দ্বারা নিয়েছে, প্রকাশ্যে তাদের পক্ষ দ্বারা নিয়েছে, সেই আলেমদেরকে বলবো, উদাত্ত আহ্বান করবো, অনতিবিলম্বে সংবাদ সম্মেলন করে তওবা করে ফিরে আসেন। ফিরে না আসা হলে, খেলাফত কায়েম হলে তোমাদেরকে সালাউদ্দিন আইয়ুবের মতন ফকির কাছে চলে হবে, ফকির কাছে চলে হবে। আর একটা কথা বলি, বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছেন আপনারা। লেডি ফেরাউন তো বিদায় নিয়েছেন, মাঝে মধ্যে শুনি উনি নাকি আবার আমাদের বাংলাদেশে চট করে ঢুকবে। আপনারা শুনছেন না? আমরা আপনার ঢোকার অপেক্ষা রয়েছে। আপনি যেই দিন ঢুকবেন সেই দিনের অপেক্ষা। এদেশের কারাবন্দী ওলামায়ে কেরাম রয়েছেন, এদেশের জালেমের শিকার যারা মজলুম ওলামায়ে কেরাম রয়েছেন, তাদের চোখের ভেতর অপেক্ষা করছে আপনি যেদিন বাংলাদেশে ঢুকবেন, ঢোকার দৃশ্যটা দেখার জন্য। কি বলেন সবাই? ভারতের এই বেড়ি দেওয়া এই কাঁটাতার পাড়ি দিয়ে আপনি বাংলাদেশে আসবেন, বাংলাদেশে এসে আপনি লোহার জালের ভিতরে ঢুকবেন, সেটা দেখার অপেক্ষা আমরা রইলাম। এই জন্য আজকের এই ফরিদপুর জেলা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমি আমার ওলামায়ে কেরামদেরকে সকলের কাছে পায়ে হাত রেখে উদাত্ত আহ্বান জানাতে চাই। এখন পর্যন্ত আমরা কিছু আলেমদেরকে দেখি এটা হাতের বিপক্ষে, এটা হাতের সাথে ঘুরে ঘুরে ঘোরাফিরি করা, তাদের সাথে চায়ের আড্ডা মিলিত হওয়া। এখনো কিছু আলেমদেরকে দেখি আওয়ামী দালালদের পিছনে ঘোরা। আমরা তাদেরকে পরিষ্কার করে বলতে চাই, মুনাফিকের খায়া বাংলার জমিনে হবে না, নাস্তিকের খায়া বাংলার জমিনে হবে না। এই বাংলাদেশ হবে ইসলামের দেশ, এই বাংলাদেশ হবে আওয়ামী মুক্তি বাংলাদেশ, এই বাংলাদেশ হবে সমস্ত ইসলাম বিরোধী, সমস্ত ইসলাম বিরোধী মুক্ত করে কোরআন এবং সুন্নাহর বাংলাদেশ। জনগণের ঠিক করে আমরা অনেক জায়গায় দেখি যে এরকম যারা আগে আওয়ামী লীগ করেছিল, এখন তারা সামনের কাতারে আসে। ইবাদতের সময় তাদের গায়ের ভিতরে মাটি মাখে নাই, তাদের গায়ের ভিতরে ধুলো মাখে নাই। আমরা দেখি এখন তারা ইবাদতের সময় সামনের কাতারে আসে। আমরা বিগত দিনে বলেছি, আজকে বলি পরিষ্কার করে, বাংলাদেশ খেলাফত মজলিসের এই মত বিনিময় সভা থেকে ঘোষণা করতে চাই, আগে বলেছি আগামী দিনে তারা এই ফরিদপুর জেলার হেফাজত ইসলামের দায়িত্ব পালন করবে, সভাপতি হবে, তাকে নিজে মামলা দায়ের করে 2013 সালে ইমামদের শহীদদের ফাঁসি দেওয়ার জন্য, শহীদদের বিচারের জন্য নিজেরা বাদী হয়ে মামলা দায়ের করতে হবে। এবং যারা হেফাজতে নামাজরত, তাহাজ্জুদরত,
বছরও সুবিধা ভোগ করেছে, তাদেরকে এই স্বাধীন বাংলার ছাত্র জনতা ওলামায়ে কিরামের রক্তের বিনিময়ে 2024 সালের 5ই আগস্টে যে দেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে সেই মুনাফিকদেরকে, দালালদেরকে সুযোগ ভোগ করতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। আল্লাহ তাআলা বাংলাদেশ খেলাফত মজলিস জিন্দাবাদ। বাংলাদেশের ভিতরে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে আল্লাহ তাআলা ইসলামী হুকুমত কায়েম করুক। বাংলাদেশ খেলাফত মজলিসের মাধ্যমে আল্লাহ তাআলা যেন এই বাংলাদেশের ভিতরে ইসলামী হুকুমত কায়েম করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। নাসরুল্লাহ।